হিরোলম ভাই তার কাছে গেছে না? হিরোলম ভাই কয়টা বিয়ে করছে আপু? টোটাল 5টা। আমার ওয়াইফের আপনার তৃতীয় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমি। আমার কথা বুঝছেন? কিন্তু আমি একটা আনম্যারিড ছেলে, যে আমি তার ওয়াইফকে নাকি ভাগায় নিয়ে আসছি। দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ডান্স করে থাকি, ঠিক আছে? সো এরকম ডান্স করতে 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 হঠাৎ করে আপনার 2 মাস 2.5 মাস আগে হিরোলমের সাথে আমার কথা হয়, ঠিক আছে? তারপরে যোগাযোগ না, আগে আপনার বউর বিষয়টা ক্লিয়ার করেন। আপনার বউ যে ব্লেম দিয়েছে আমাকে, আমরা বাইরে একটু সুবিধা করে দিই, বাইরে একটু সুবিধা করে। হিরো আলম কি আপনারা নিয়ে গেছে? আমার সে এখন বউ নাই, তারে আমি তালাক দিছি। তারে বিয়ে আপনার তারে হচ্ছে ভিডিও করার না সরি তার সাথে ভিডিও শুনেন, সবাই শুনেন। আরে ভাই, রিয়ামণিকে বিয়ে করছেন আপনি? অসম্ভব। আমার সাথে কাজ করার আগেই সে তার বউকে তালাক দিয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে প্রেম আছে, বিয়ের সাথে এরকম হবে কিছু? আরে সে হচ্ছে আমার বোনের মতো, ফ্রেন্ডের মতো। আমি তার সাথে কেন প্রেম করব? হিরো আলম তো উনাকে বোন বল। হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র, উনি ওনার লেভেলে, আমি আমার মতো করে কাজ করি। এখন উনার কোনো কন্টেন্ট মানে ওনার কোনো খায়া দেয় কাজ নাই, উনি এতদিন আলোচনায় আসতেছে না, এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে। এখন তো আর কেউ পাচ্ছে না, আমার পিছে লাগছে। তার সাথে আমি ভিডিও করছি, এতে আমার কোনো দোষ আছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো কারোর সাথে আমি ডান্স করতেই পারি। সবাই একটু নোট করবেন, তার সাথে আমি ডান্স করছি, ঠিক আছে? 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে। তার 7 ঘন্টা না 5 ঘন্টার পরে তার বাবা মারা গেছে, আমি কোনো কিছু জানি না। সে উল্টা কমপ্লেন করে যে আমি তার ওয়াইফকে নাকি ভাগায় নিয়ে আসছি। তাকে আমি কোনো পাল্টা রিয়াক্ট না করে, অবশ্যই দেশে আইন আছে, ঠিক আছে? আমি আইনের আশ্রয় নিছি। আমি পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিটি করে নিছে। দ্যাটস ইট, এই হচ্ছে ব্যাপার। তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব, ঠিক আছে? আমার কাছে রেকর্ড আছে, আমি এমনি এভিডেন্স ছাড়া ভিডিও করবে। সে ডান্স ভিডিও করবে, সে মিউজিক ভিডিও করবে, ওকে করুক, সে আমাকে জ্বলাবে, ঠিক আছে? সে আমাকে ওনার বউয়ের সাথে করেছেন, পাল্টাপাল্টি উনিও করবেন। তাকে আমি তার সাথে ভিডিও করার আগে 1 সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি। আমার কথা বুঝছেন? তালাক দিছি, ওর কোনো অনেক কারণ আছে। আমি হিরো আলমের অবশ্যই দোষ আছে, আমাকে বলতে দেন, আমি সবকিছু প্রকাশ করি। হিরো আলম ভাই, আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই, তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার 1 সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না, সিম ইউজ করতে দিতাম না। অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিছি। আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে, ঠিক আছে? হতে পারে হিরো আলম, হতে পারে অমুক তমুক। আমি একদিন দেখতে পারছি একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম, তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়, এটা নিয়ে ঝামেলা হয়। আমি তার সাথে আর কোনো কথা বলি না। তারপরে আমি বাড়িতে চলে যাই। কোথায়? গাজীপুর চলে যাই। গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম সে এরকম করে। তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয়, আমি তাকে নিয়ে আসি। এরকম টুকটাক ঝামেলা হয়। সে আমার এমনও 3টা বছর তার সাথে আমি সংসার করি। আমার কথা বুঝছেন? সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো। তো আমি করোনার সময় বিপদে পড়ে, আমি ছোট থেকে ঢাকা থাকি, করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি। গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে। তো তাকে আমি বলি যে ঠিক আছে, আপনি ডান্স করতে পারেন, ঠিক আছে? তারপরে সে আসছে, 2 মাস হয় নাই, তাকে আমি বিয়ে করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথে কথাবার্তা বলে। সো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো, এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি। সে আমাকে যেইভাবে বুঝাইতো, সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিফারেন্স। তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, হ্যাঁ। আর সে আরেকটা পয়েন্ট নোট করেন, হিরো আলম ভাই তার কাছে গেছে না? হিরো আলম ভাই কয়টা বিয়ে করছে আপু? টোটাল 5টা। আমার ওয়াইফের আপনার তৃতীয় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমি। আমার কথা বুঝছেন? কিন্তু আমি একটা আনম্যারিড ছেলে। আমার কথা বুঝছেন ভাই? অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনম্যারিড ছেলে। তার সাথে যখন সম্পর্ক করি, আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান, সবাই একটু জিজ্ঞেস করেন, সালনা আমার বাসা। সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে।